আমি যদি এখন আপনাকে হঠাৎ বলি যে মানুষ মানুষের মাংস খায়, তাও আবার ধর্ষণের পরে, তাও আবার 10 থেকে 15 বছরের কোমলমতি শিশুদেরকে, আপনি কি অবাক হবেন? আসলে কিয়ামত আমাদের থেকে দূরে থাকলেও আমরা কিয়ামতকে ডেকে আনি আমাদের কর্মফলের মাধ্যমে, আমাদের ধ্বংস ডেকে আনি আমাদের কর্মফলের মাধ্যমে। ইতিমধ্যে অ্যাবস্টেন ফাইল সম্পর্কে যারা জানেন তারা তো জেনে গেছেন। অ্যাবস্টেন ফাইল নিয়ে এখন বিশ্বব্যাপী সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে, সব বিভাগে আলোচনা হচ্ছে। অ্যাবস্টেন ফাইল সম্পর্কে বলার আগে আমি একটু ছোট্ট হিং দিয়ে রাখি আপনাদেরকে। এই যে বললাম না যে মানুষ মানুষকে খায়, এবং এই কাজগুলো আবার এমন এমন ব্যক্তিরা করে যাদেরকে আপনি আমি আইডল মানতাম। বিশ্বের শত কোটি মানুষ তাদেরকে আইডল হিসেবে জানতো। আমাদের স্কুল জীবনে আমাদের পাঠ্যপুস্তকে পড়ানো হতো যে তুমি বিল গেটসের মতো হয়ে দেখাও, তুমি তার জীবন থেকে আইডিয়া নাও, তুমি আইনস্টাইনের মতো হয়ে দেখাও, তুমি ইলন মাস্কের মতো হয়ে দেখাও। অ্যাবস্টেন ফাইল সম্পর্কে যারা জানেন তারা তো জেনে গেছেন, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি। জাফরি অ্যাবস্টেন নামের এক যৌন নির্যাতক, একটা বিকৃত যৌনাচার লিপ্ত একজন মানুষ, যে প্রশান্ত মহাসাগরের মধ্যে একটা দ্বীপ, যেই দ্বীপের মধ্যে বিশ্বের বিভিন্ন স্থান থেকে কোমলমতি শিশুদেরকে অপহরণ করে অথবা স্কলারশিপের লোভ দেখিয়ে বিভিন্ন এজেন্টদের মাধ্যমে সেই দ্বীপে নিয়ে আবদ্ধ করে রাখে, এবং সেই শিশুদেরকে ভোগ করার জন্য, সেই শিশুদেরকে রেপ করার জন্য বিশ্বের সব নামি দামি বিখ্যাত ধনকুব ক্ষমতাধর ব্যক্তিরা সেই দ্বীপে উপস্থিত হয়। তার মধ্যে ডোনাল্ড ট্রাম্প, তার মধ্যে ইলন মাস্ক, বিল গেটস, মাইকেল জ্যাকসন সহ বিভিন্ন বিজ্ঞানী, নরেন্দ্র মোদী সহ বিশ্বের সব বাঘা বাঘা ক্ষমতাধর এবং ধনকুব এবং বিখ্যাত ব্যক্তিরা সেখানে যায়, এবং সেই শিশুদেরকে ধর্ষণ করে, ধর্ষণের পরে তাদের মাংস খেয়ে ডিনার পার্টি করা হয়। চিন্তা করতে পারেন যে আমাদের মস্তিষ্ক কতটা বিকৃত হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইহুদিদের যেই প্রেক্ষাপট দেখানো হয়েছে, ইহুদিদের যেই আচরণ দেখানো হয়েছে, আমরা এই প্রজন্মে এসে তা দেখতে পাচ্ছি। আপনি চিন্তা করেন, একটা 8-10 বছরের শিশুকে অপহরণ করে একটা দ্বীপের মধ্যে আটকে রাখা হয়, এবং সেই শিশুকে রেপ করার জন্য আমাদের সভ্য জাতি, যাদেরকে আমরা আইডল মানি, আমাদের স্কুল জীবনে আমাদের পাঠ্যপুস্তকে যাদেরকে আইডল হিসেবে দেখানো হয়েছে যে এদের জীবন থেকে তুমি শিক্ষা নাও, এদের মতো হয়ে দেখাও, এদের জীবনাচরণ ফলো করো, তারা যায় এই সমস্ত শিশুদেরকে রেপ করার জন্য। এবং শুধু রেপ করেই থামে না, রেপের পরে তাদের মাংস দিয়ে ডিনার পার্টি করে। তাদের নামের মধ্যে কয়েকটা নাম: ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক, বিল গেটস, নরেন্দ্র মোদীর ছবি পাওয়া গেছে। অ্যাবস্টেন ফাইলটার মধ্যে মূলত লক্ষ লক্ষ ছবি এবং ভিডিও রয়েছে, যেটা মার্কিন বিচার ব্যবস্থা পাবলিশ করেছে বা সামনে এনেছে। এটা নিয়ে এখন সারা বিশ্বে আলোচনা চলতেছে। তো আপনি আমি এখানে বসে এই অ্যাবস্টেন ফাইলের মধ্যে যাদের তথ্য আছে, বিল গেটস বলেন, ইলন মাস্ক বলেন, যত বড় বড় ব্যক্তিদের নাম আছে, আপনি আমি এখানে বসে স্লোগান তুলেও তাদের একটা চুল ছিঁড়তে পারবো না। কিন্তু আমি জাস্ট এইটা বলার জন্য ভিডিওটা করতেছি যে আমাদের আসলে আল্লাহকে ডাকা উচিত, ক্ষমা চাওয়া উচিত, কারণ কিয়ামত খুব 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 সন্নিকটে, এবং যেই ধ্বংস হবে সেই ধ্বংস আমাদের কর্মফলের মাধ্যমেই হবে। মানব জাতি, আমরা যাদেরকে সভ্য জাতি হিসেবে জানতাম, আমরা শুধু সভ্য না, এমন একটা ছেলেকে দেখান যে বিল গেটসকে আইডল হিসেবে মানত না, এমন একটা ছেলেকে দেখান যে ইলন মাস্কের উদ্ভাবনী সৃজনশীলতাকে ফলো করতো না। ক্ষমতা এবং আর্থিক অবস্থার তুঙ্গে থেকেও এরকম বিকৃত যৌনাচার, এটা শুধুমাত্র ওনাদের দ্বারাই সম্ভব। আপনি কোনো মুসলমান, ইরানের প্রধানমন্ত্রী এত বড় ক্ষমতাধর, তার নাম তো পাবেন না, খামেনির নাম। এরকম বহু মুসলমান ক্ষমতাধর এবং আইডলিক ব্যক্তি আছে যাদের নাম এই অ্যাবস্টেন ফাইলে পাবেন না। মুসলমানরা এখান থেকেই এগিয়ে, মুসলমানদের ইমানি শক্তি এখান থেকেই আগানো। এবং মানে আমি এই তর্কটায় যেতেই চাই না, আমি শুধু জানতে চাই যে অ্যাবস্টেন ফাইলে যেই মানুষগুলোর নাম আছে
তাদেরকে যদি আমরা আইডল হিসেবে মেনে থাকি, তাদের দ্বারাই হচ্ছে এই কাজগুলো, এইটা জানানোর জন্যই আপনাদেরকে এই ভিডিওটা করা। যে আপনারা, আপনি, আমি যাদেরকে আইডল হিসেবে জানতাম, আমাদের সামনে যাদেরকে সভ্য জাতি হিসেবে জানানো হতো, তারা এরকম বিকৃত যৌনাচারে লিপ্ত হয়েছে। 8 থেকে 10 বছরের ছোট্ট ছোট্ট শিশু, তাদেরকে ধর্ষণের পরে তাদের মাংস দিয়ে ডিনার পার্টি করা হয়, বছরের পর বছর আটকে রেখে তাদেরকে ধর্ষণ করা হয়। প্রাপ্তবয়স্ক মানুষ হলেও সেটা তো কেউ মেনে নিত না। আপনি চিন্তা করেন অবস্থানটা কাদের, ছোট্ট ছোট্ট কোমলমতি শিশুদেরকে। তাই বেশি বেশি আল্লাহকে ডাকুন, কিয়ামত খুবই সন্নিকটে, খুবই সন্নিকটে।